জীবন জীবিকার সবকিছু ওলটপালট করে অবশেষে আগ্রাসী এপ্রিলের জবনিকা। দীর্ঘ এক মাসের দাবদাহের এপ্রিলের খরতাপের রুদ্ররূপের পর কিছুটা স্বস্তির খবর নিয়ে হাজির বর্ষপঞ্জির মে মাস। একে একে অতীতের সব রেকর্ড ভেঙে উষ্ণ আবহাওয়ায় বৃষ্টির শীতলতার সুখবর। দাবদাহের চরম মাত্রায় পড়েছে দেশ। অতি তীব্র গরমে দুর্বিষহ জনজীবনে ঝরেছে প্রাণ। জীবন ও সম্পদের হয়েছে বড় ক্ষতি, বিপর্যয়ে পড়েছে কৃষি, নেমেছে পানির স্তর, বেঁকে গেছে রেলপথ, বিটুমিন উঠে এবড়ো খেবড়ো সড়ক। সব মিলিয়ে তাপপ্রবাহ নীরব ঘাতক হয়ে উঠেছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া অফিসের বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবার ভারতের উষ্ণতায় বিন্দুমাত্র ছাড় ছিল না। এদিনও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে পড়েছে মানুষ। অন্য বছর সাধারণত এপ্রিলে গড়ে ৮ দিন বৃষ্টি হয়, এবছর ছিল ব্যতিক্রম। এবারে ১ এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ মাস জুড়েই যেভাবে বয়ে গেছে তা গত ৭৬ বছরেও দেখা যায়নি। গেল ৩৫ বছরের মধ্যে সবচেয়ে তপ্ত দিন ছিল মঙ্গলবার যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। তীব্র গরমে খুবই অতিষ্ঠ, সবাই আশায় আছে বৃষ্টির। গরমেতে আমরা আর রিক্সা চালাই আর পারতেছি না। অনেক গরম ভাই, প্রচুরই, গাড়ির ধরন বসতে ভালো লাগছে না। মাথার চান্দি ধরুন গরম হয়েছে, প্রচন্ড গরম, জীবন ওষ্ঠাগত। রোদ্রে গেলে মনে হচ্ছে শরীর পুড়ে যাবে, এমন একটা তাপ। তীব্র তাপপ্রবাহে হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেড়েছে রোগী, দেখা দিয়েছে শয্যা সংকট। গরমে ডায়রিয়া, ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন শিশুরা, বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকের। পাতলা পায়খানা ৮ বার ১০ বার করছে, আর হলো বুমন করছে। গরম বাচ্চা সহ্য করতে পারে না, এই জন্য এরকম হয়েছে। রোগীর চাপ বেশি হয়ে গেছে, লোক সংখ্যা কম। টানা গরমের আঁচে দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে। কৃষি, পোল্ট্রি ও ডেইরি খাতে বিপর্যয় নেমে এসেছে। বোরো ধানের উৎপাদনের পাশাপাশি গ্রীষ্মকালীন ফল, আম, লিচুর উৎপাদনেরও শঙ্কা দেখা দিয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।